বুঝেছে? এই লাইটের এটা ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে? 3টে চ্যাপ্টার আছে। রিফ্লেকশন অফ লাইট অ্যাট প্লেন সারফেস। এতদিন আমরা রিফ্লেকশন পড়েছি, ক্লাস 10-এ আমাদের পড়তে হবে রিফ্র্যাকশন। ভালো করে বুঝবে, এখান থেকে ডায়াগ্রাম দেবেই, মেন হচ্ছে ডায়াগ্রাম। সব করবো আস্তে আস্তে, কিন্তু কনসেপ্ট একদম ক্লিয়ার রাখবে। তাহলে ফার্স্টে দেখো দেওয়া আছে সিলেবাসে কি কি আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। যা আছে পরপর, চলো এখান থেকে স্টার্ট। সবাই নোট নিয়ে নিয়েছো? তাহলে কি বলছে? রিফ্র্যাকশন, লস অফ রিফ্র্যাকশন অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আমরা তো রিফ্লেকশন পড়েছি। ইন ক্লাস 9 we have read the reflection of light from the plane and spherical mirrors. আমরা কি পড়েছিলাম 9-এ? প্লেন সারফেস থেকে, স্ফেরিক্যাল মিরর্স থেকে রিফ্লেকশন পড়েছিলাম। The return of light in the same medium after striking the surface is called reflection of light. সেম সারফেসে যখন রিটার্ন করছে লাইট স্ট্রাইক করার পরে, তখন আমরা সেটাকে কি বলছি? রিফ্লেকশন, তাই তো? দ্য রিফ্লেকশন অফ লাইট রে ওবেস টু লস। দুখানা ল আমরা পড়েছিলাম, কি কি ল দুটো মনে আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। The angle of reflection is equal to the angle of incident. Angle of incident equal to angle of reflection আমরা পড়েছিলাম 9-এ, না তার আগের থেকেই আমরা পড়ছি। আর সেকেন্ড পড়েছিলাম the incident ray, the normal at the point of incident and the reflected ray all lie in one plane. মানে আমরা যদি ডায়াগ্রামটা ড্র করি, দেখবো একই প্লেনের মধ্যে তোমার ইনসিডেন্ট রেখে পাচ্ছি, নর্মালকে পাচ্ছি, রিফ্লেক্টেড রেখে পাচ্ছি, আর ইনসিডেন্ট পয়েন্টকে পাচ্ছি। সবকটাকে আমরা সেম প্লেনের উপরই পাচ্ছি। ওই যে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম না, একটা ড্রয়িং শিটের উপর একটা কার্ডবোর্ড রেখে, তাই না? আমরা যখন ড্রয়িংটা করেছিলাম সব আমরা সেম প্লেনের উপর পাচ্ছিলাম। Here we shall study the refraction of light through the plane and spherical surfaces. এবার এখানে আমরা পড়বো হচ্ছে রিফ্র্যাকশন, প্লেন সারফেস থেকে আর স্ফেরিক্যাল সারফেস থেকে। লাইট হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্পিড। কোথায় ম্যাক্সিমাম স্পিড লাইটের? ভ্যাকামে। আর সব থেকে মিনিমাম? আচ্ছা, লাইট হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্পিড ইন ভ্যাকাম অ্যান্ড ইট ইজ ট্রাভেলস উইথ ডিফারেন্ট স্পিডস ইন ডিফারেন্ট মিডিয়া। ডিফারেন্ট মিডিয়ামে ডিফারেন্ট স্পিড হয়। ইট ট্রাভেলস ফাস্টার ইন এয়ার দেন ইন ওয়াটার অর গ্লাস। সব থেকে বেশি স্পিড এয়ারে or vacuum, then water, after that glass. The speed of light is 3 into 10 to the power 8 meter per second, সবাই মনে রাখো, in air, 2.25 10 to the power 8 meter per second in water, and 2 into 10 to the power 8 meter per second in glass. সবার এগুলো জানা? The speed of light is constant in transparent homogeneous medium. Homogeneous মানে সেম টাইপ, মানে ডেনসিটি সেম, টেম্পারেচার সেম, ঠিক আছে? বোঝা গেল? তাকে বলে হোমোজিনিয়াস মিডিয়াম। While passing from one medium to the other, if the light slows down, যদি একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে লাইট যখন যাচ্ছে, লাইটের স্পিড স্লো ডাউন হয়ে যাচ্ছে, তার মানে কি বুঝবো? ওই মিডিয়ামটা আগের মিডিয়ামের থেকে ডেন্সার। দ্য সেকেন্ড মিডিয়াম ইজ সেড টু বি অপটিক্যালি ডেন্সার। অপটিক্যালি ডেন্সার আর
ডেন্সিটির মধ্যে ডিফারেন্স আছে একটা, লাইটের স্পিডের উপর ডিপেন্ড করছে, অপটিক্যালি ডেন্সার দেন দ্য ফার্স্ট মিডিয়াম। ইফ লাইট স্পিডস আপ, the second medium is said to be optically rarer than the first medium. Optically denser আর ডেন্সিটির মধ্যে ডিফারেন্স হচ্ছে, অপটিক্যালি ডেন্সার ডিপেন্ড করছে লাইটের স্পিডের উপরে। ওকে, thus water and glass are optically denser than air, or air is optically rarer than water and glass. তাহলে water আর glass optically denser than air, or air is optically rarer than water and glass. Similarly, the glass is optically denser than water, or water is optically rarer than glass. Glass water এর থেকে denser, clear? Then optically density has no relation with the density, এই যে এখানে বলে দিয়েছে, of medium. মিডিয়ামের ডেন্সিটির সাথে অপটিক্যালি ডেন্সার এর ডেন্সিটি এর কোনো রিলেশন নেই। কেরোসিন ইজ লেস ডেন্স দ্যান ওয়াটার অ্যাজ ইট ফ্লোটস অন ওয়াটার। কেরোসিন ওয়াটারের উপর ফ্লোট করে, ডেন্সিটি তাহলে ওয়াটারের থেকে কম, বাট ইট ইজ অপটিক্যালি ডেন্সার দ্যান ওয়াটার। বাট অপটিক্যালি ডেন্সার কিন্তু কেরোসিন। ওয়াটারের মধ্যে লাইটের যে স্পিড, কেরোসিনের মধ্যে লাইটের স্পিড কম। Optical density of a medium depends on the speed of light in that medium. ওই মিডিয়ামের লাইটের স্পিডের উপর ডিপেন্ড করে optically density. While the density of a medium depends on its intermolecular separation. Density ডিপেন্ড করে intermolecular সেপারেশনের উপরে। ওকে, তাহলে অপটিক্যালি ডেন্সার আর ডেন্সিটি ডিফারেন্স বুঝতে পারলে? (4.1) reflection of light. Partial reflection and refraction at the boundary of two different media. ধরো একটা মিডিয়াম এয়ার, ওয়াটার, ওর যে সারফেস আছে, যে বাউন্ডারি আছে, তুমি এদের লাইটকে এয়ার থেকে ওয়াটারের দিকে পাস করাও, তাহলে তার কিছুটা পোর্শন লাইটের রিফ্লেকশন হয় আর ম্যাক্সিমাম পোর্শনটা রিফ্র্যাকশন হয়। রিফ্লেকশনও হয় বাট খুব মিনিমাম অ্যামাউন্ট। ওকে, in a transparent medium, although light travels in a straight line path, transparent medium light সবসময় straight line path এ travel করে, but when a ray of light traveling in one transparent medium strikes obliquely, কেমন ভাবে স্ট্রাইক করতে হবে? অবলিকলি, মানে একদম যদি স্ট্রেট ফেলি তাহলে কি হবে? ঠিক আছে, ওকে না? মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টের একটা ভ্যালু লাগবে, মানে জিরো হলে হবে না। অবলিকলি at the surface of another transparent medium, a part of light comes back to the same medium. একটা পার্ট সেম মিডিয়ামে ব্যাক করবে, obeying the laws of reflection, and is called the reflected light. এটাকে আমরা বলবো কি? রিফ্লেক্টেড লাইট। একটা পোর্শন মিডিয়ামে ব্যাক করবে, এটা হচ্ছে রিফ্লেক্টেড লাইট। এটা পোর্শনটা কম থাকে। The remaining part of light passes into the other medium. রিমেনিং পোর্শন কোথায় চলে যাবে? আদার মিডিয়ামে চলে যাবে। and travels in a straight path different from the initial direction and is called the refracted light. কি হবে? রিমেনিং যে পোর্শন সেটা ডিফারেন্ট মিডিয়ামে চলে যাবে এবং ট্রাভেল করবে স্ট্রেট লাইন পাথেই, বাট ইনসিডেন্টের যে পাথ ছিল সেই পাথের থেকে ডিফারেন্ট মিডিয়ামে যখন ট্রাভেল করবে সেই পাথটা ডিফারেন্ট হবে। আইদার কি হবে? ধরো এটা ইনসিডেন্টের পাথ আইদার এরকম সরে যাবে, নর্মালের দিকে সরে আসবে, আর কি হবে? নর্মালের থেকে দূরে চলে যাবে, পাথ সেম থাকবে না। ক্লিয়ার? Thus, at the boundary separating the two media, light suffers a partial reflection and partial refraction. ওই যে বাউন্ডারি, এখান থেকে লাইট কি ফেস করছে? পার্শিয়াল রিফ্লেকশন
আর পার্শিয়াল রিফ্র্যাকশন। ওকে, বোঝা গেছে? মানে লাইট আমি তোমাদের স্টোরির মতো করে বলার চেষ্টা করবো যাতে মাথার মধ্যে ঢুকে যায়। স্টোরি এটা কাইন্ড অফ, বাট ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, যাতে ডায়াগ্রাম যখন আঁকতে হবে যাতে কোনো রকম কনফিউশন না ক্রিয়েট হয়। ওকে, তাহলে দ্য চেঞ্জ ইন ডিরেকশন অফ দ্য পাথ অফ লাইট। আচ্ছা, আমাকে তোমরা এখান থেকে একটা সোজা কথা বলো, এখানে পড়ে যাচ্ছি, যখন নর্মালের দিকে সরে আসছে, ঠিক আছে, তার মানে এই যে লাইটের স্পিড স্লো ডাউন হচ্ছে না ফাস্ট হচ্ছে? স্লো ডাউন হচ্ছে। আর যখন দূরে সরে যাচ্ছে স্পিড আপ হচ্ছে। আচ্ছা, যদি স্লো ডাউন হয় তাহলে বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে না কম ডিস্টেন্স ট্রাভেল করবে? তাহলে ওয়েভ লেন্থ তখন কি হবে? এটার কমে যাবে, আর এটার ওয়েভ লেন্থ কি হবে? ব্যাস, অনেক কিছু জেনে গেছে। ওয়েভ লেন্থ কার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। বোঝা গেল? জাস্ট এইটুকু মাথায় রাখবে, কনসেপ্ট ক্লিয়ার রাখবে। যখন লাইট নর্মালের দিকে সরে আসছে, কমন ব্যাপার, আমার কিছু এর জন্য ফিজিক্সও জানতে হবে না। তার মানে কি স্পিড কমে যাচ্ছে? স্পিড কমে যাওয়া মানে কি ওয়েভলেন্থ কমে যাওয়া। আর যখন দূরে চলে যাচ্ছে তার মানে আরো ডিস্টেন্স ট্রাভেল করছে, স্পিড আপ হয়ে যাচ্ছে, তার মানে ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে। ক্লিয়ার না? The change in direction of the path of light when it passes from one transparent medium to another transparent medium is called refraction. একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম থেকে আরেকটা ট্রান্সপারেন্ট মিডিয়ামে যখন লাইট এন্টার করছে তখন যে পাথের যে চেঞ্জ আসছে, the direction of the path of light when it passes from one transparent medium to another transparent medium is called refraction. বোঝা গেল? আচ্ছা, যদি সেম যা ইনসিডেন্ট রে যেমন আছে রিফ্র্যাক্টেড রেটাও যদি সেম হয় তার মানে আমি বুঝে নিতে হবে মিডিয়াম দুটো কি, তাই না? আসবো এই সব কিছু এর উপরে বেস করে, কিচ্ছু নেই এই চ্যাপ্টারে। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, যদি বুঝে নিতে পারো লাইটের সব ডায়াগ্রাম নিজেই করে দেবে। দ্য রিফ্র্যাকশন অফ লাইট ইজ এসেনশিয়ালি এ সারফেস ফেনোমেনন। কেন সারফেস ফেনোমেনন বলা হচ্ছে একে? রিফ্র্যাকশনকে কেন সারফেস ফেনোমেনন বলা হচ্ছে? কারণ পুরো ব্যাপারটাই তো হচ্ছে সারফেস থেকে, তাই না? একটা মিডিয়াম আর একটা মিডিয়াম যখন লাইট এন্টার করছে কোথা থেকে চেঞ্জেসটা আসছে? সারফেস থেকে তো চেঞ্জেসটা আসছে। একে কি বলছি আমরা? সারফেস ফেনোমেনন। ক্লিয়ার? এই যে দেখো ছবি দিয়ে দিয়েছে, দেখো রিফ্লেক্টেড ডেটা নর্মালের দিকে সরে আসছে আর এটা নর্মালের থেকে দূরে সরে যাচ্ছে। ওকে, আচ্ছা এটা ভালো করে দেখো, এই যে ডেল্টা মানে অ্যাকচুয়ালি তো এর এই ওয়েতে যাওয়া উচিত ছিল। আচ্ছা আসছি, এর পরে আসছি। তাহলে বুঝতে পারলে একটা হচ্ছে নর্মালের দিকে সরে আসবে বা নর্মালের থেকে দূরে চলে যাবে। ইন ফিগার 4.1 and 4.2 S dot is the surface separating the two media, say air and glass. দেখো দুটো মিডিয়ামকে আলাদা করছে, এয়ার আর গ্লাস। কে? S dot. When light traveling in one medium falls on the surface S dot, যখন একটা মিডিয়াম থেকে এসে সারফেসে পড়ছে S dot, a small part of it is reflected back. কিছুটা পোরশন রিফ্লেক্ট করে যাচ্ছে in the same medium, obeying the laws of reflection. laws of reflection কে ওবে করে সেম মিডিয়ামে ব্যাক করে যাচ্ছে। and the rest of it is refracted to the other medium, এবং রেস্ট যে পার্টটা সেটা কি হচ্ছে? রিফ্র্যাক্ট হচ্ছে আদার মিডিয়ামে এন্টার করে যাচ্ছে। there is a partial reflection and partial diffraction at the boundary surface. তাহলে বাউন্ডারি থেকে কি হচ্ছে? পার্শিয়াল রিফ্লেকশন, পার্শিয়াল ডিফ্রাকশন। ক্লিয়ার? বোঝা গেছে? অনদি বোঝা গেছে? The intensity or the amplitude, আচ্ছা
ইন্টেন্সিটি বা অ্যামপ্লিটিউড জানো তো, টু অ্যান্ড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইটস মিন পজিশন, তাই তো? তার মানে যখন একটা লাইট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, তার মানে তার চেঞ্জেসটা কিসে আসবে? ফ্রিকোয়েন্সিতে আসবে না অ্যামপ্লিটিউডে আসবে, তাই না? আর ফ্রিকোয়েন্সি কাকে বলছে? মানে একটা পয়েন্ট থেকে পার সেকেন্ডে কতগুলো ওয়েভ পাস করছে, তাহলে ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ আসে না, চেঞ্জ আসে কার? অ্যামপ্লিটিউড। ক্লিয়ার? The intensity or the amplitude of the refracted light will obviously be less than that of the incident light because a part of incident light has suffered reflection. কারণ কিছুটা রিফ্লেকশন হয়ে যাচ্ছে, তাহলে অ্যামপ্লিটিউড কি হচ্ছে? সবসময় কম থাকবে, তাই না? মানে অ্যামপ্লিটিউডকে এখানে বলছে ইন্টেন্সিটি। এই যে যেমন আমি এই লাইটের সামনে একটা করে তোমার বাটার পেপার লাগিয়ে দিয়েছি, তার মানে মিডিয়ামটা ডিফারেন্ট হয়ে গেছে না? দেখো ইন্টেন্সিটি কিন্তু কমে গেছে। ক্লিয়ার না? হ্যাঁ, আমরা ইন্টেন্সিটি বেশি ইউজ করি, একই জিনিস। হ্যাঁ, in figure 4.1 and 4.2 for the incident ray AO incident ray, reflected ray OB হচ্ছে refracted ray, the reflected ray OC and the normal at the point of incident O is NOM কি normal, the angle of incident I is, angle of incident I কে আমরা কি বলছি? AON, and the angle of refraction BOM, তাই তো? Note that the angle R is not equal to the angle I, angle of incident, angle of refraction same না? OB is not in direction of OA, OB আর OA direction same না, তাই তো? সিম্পল লজিকে সিম্পল জিনিস বোঝো, কোনো এদিক ওদিকের ব্যাপার নেই, একদম সিম্পলেস্ট চ্যাপ্টার হচ্ছে লাইট। ক্লিয়ার? It has been experimentally observed that when a ray of light travels from a rarer medium to a denser medium, কমন সেন্স অ্যাপ্লাই করো, এটা বাদ দাও, রেয়ারার থেকে ডেন্সারে যখন লাইট ট্রাভেল করবে তাহলে তার স্পিড বাড়বে না কমবে? কমবে। স্পিড কমলে কোন দিকে সরে আসবে? নর্মালের দিকে সরে আসবে। তার মানে কে মানে অ্যাঙ্গেল আই মানে গ্রেটার হবে না অ্যাঙ্গেল আর গ্রেটার হবে? অ্যাঙ্গেল আই, তাই না? অ্যাঙ্গেল আই যখন গ্রেটার হবে তার ভ্যালু কি হবে? গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1? হ্যাঁ? হ্যাঁ, বড় হবে। তখন তার ভ্যালু কি হবে? গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1? একদম। অ্যাঙ্গেল আর যখন বড় হবে তখন কি হবে? লেস দ্যান 1। অ্যাঙ্গেল আই বাই অ্যাঙ্গেল আর মানে কি? কিসের রেশিও? কি বলে ওটাকে? রিফ্র্যাক্টিভ ইনডেক্স। রিফ্র্যাক্টিভ ইনডেক্স যত বাড়ে ওয়েভলেন্থ তত কি হয়? ব্যাস জেনে গেছে তো। ধরে নাও পড়বো পরে। ধরে নাও এটা 30, এটা 60 ডিগ্রি, এটা আচ্ছা এটা 60 ডিগ্রি ধরে নাও। এটা ধরে নাও 30 ডিগ্রি। সাইন আই বাই সাইন আর। পরের দিকে যাচ্ছে। এটা করার আগে আমি পরের জিনিসটা আগে বলে দিচ্ছি। তাহলে বুঝে যাবে কতটা ইজি জিনিস। সাইন আই, সাইন 60 এর ভ্যালু কি? √3/2 সাইন আই মানে এটা সাইন আই আর সাইন আর মানে সাইন 30 ডিগ্রি মানে কত? 1/2 কেটে গেল। √3 এটা ভ্যালু কত আসলো? গ্রেটার দ্যান 1 আসলো। তাই তো? ঠিক উল্টে দাও। যখন এটা যদি 30 ডিগ্রি হয়, এর পরের কেসটাতেই আছে। এটা 30 এটা 60। তাহলে কি হবে? 1/2 আর √3/2, তাই তো? কেটে যাচ্ছে, তাহলে কি আসছে? এর ভ্যালু কত? লেস দ্যান 1। বোঝা গেছে? তাহলে দেখো এবার যা বলছে দেখি। এটা পরের জিনিস আছে, আমি বলে দিলাম। তার মানে এটা মানে আমরা কি বলি? এটা মিউ, রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ। ঠিক আছে? রিফ্র্যাক্টিভ ইনডেক্স যত বাড়ে ওয়েভলেন্থ তত কমে। ইনভার্সলি প্রপোর্শনাল। ভিভ জিওর, VIV GYOR
কার ওয়েভলেন্থ সব থেকে বেশি? সবার উপরে কে থাকে? রেড। আবার নিচে কে থাকে? ভায়োলেট। ওয়েভলেন্থ সব থেকে কম কার? ভায়োলেট। দ্যাট মিন্স কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে কম? রেড। সবচেয়ে বেশি ভায়োলেট। তাহলে when a ray of light travels from a rarer medium to a denser medium, say from air to glass, it bends towards the normal. কোন দিকে বেন্ড করে? নরমালের দিকে। অ্যাঙ্গেল আর less than angle I বা angle I greater than angle R, as shown in figure 4.1. The derivation of the ray, deviations of the ray from its initial path, ডেভিয়েশনটা তাহলে কত? ডেল্টা দিয়ে বলেছে। ডেল্টা ঠিক না? হ্যাঁ ডেল্টাই বলতে পারো, যাই হোক। এটা ভালো করে দেখো, ডেল্টাকে, যাই হোক, তাহলে ভালো করে দেখো, এটা পুরোটা কত হওয়া উচিত? পুরোটা কত হওয়া উচিত? এটা কত হওয়া উচিত? এটা আই। তাহলে যদি এই ওয়েতে যেত এটাও কত হতো? আই হতো, তাই না? না না ওটা বাদ দাও, অ্যাঙ্গেল না। তাহলে এখানে তাহলে আই মাইনাস আর লিখতে পারি? দেখো তো, ভালো করে দেখো। যদি আমার এই পাথেই বেরোতো লাইটটা, তাহলে এটা তো আই হতো না, বাট বেরিয়েছে এই পাথে, এটা আর। তাহলে এইটুকু কত? আই মাইনাস আর। ক্লিয়ার? এটাই আমি আগে বলতে যাচ্ছিলাম। ডেভিয়েশনটা বোঝা গেল? এতটা ডেভিয়েট করেছে। ডেভিয়েশন মিন্স দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশন অফ রিফ্লেক্টেড রে অ্যান্ড দ্য ডিরেকশন অফ ইনসিডেন্ট রে। ডেভিয়েশন মিন্স হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশন অফ রিফ্লেক্টেড রে অ্যান্ড দ্য ডিরেকশন অফ ইনসিডেন্ট রে। ইট ইজ ডিনোটেড বাই দ্য লেটার টি এর মতো। ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার এতটা? এবার আসি, কথা বলো না। When a ray of light travels from a denser medium to a rarer medium, say from glass to air, এবার গ্লাস থেকে, আগেরটা এয়ার থেকে গ্লাসে আসছিল, এবার গ্লাস থেকে এয়ার, তার মানে ডেন্সার থেকে রেয়ারার। রিফ্লেক্টেড রেটা নর্মালের থেকে দূরে সরে যাবে, তাই না? সে ফ্রম গ্লাস টু এয়ার ইট বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। তাহলে এখানে কি হবে? আর গ্রেটার দ্যান আই, অ্যাজ শোন ইন ফিগার 4.2। তাহলে দ্য ডেভিয়েশন অফ দ্য রে, তাহলে ডেভিয়েশন দেখো, এই ওয়েতে গেলে, এই ওয়েতে গেলে এটা হতো কত? আই। আর এখন আছে কত? এটা টোটালটা কত আছে? আর। এটা ডেভিয়েশন হয়েছে, তাহলে আর মাইনাস আই না? আগেরটা কি ছিল? আই মাইনাস আর, এটা আর মাইনাস আই। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট। দ্য রে অফ লাইট ইনসিডেন্ট নর্মালি অন দ্য সারফেস, যদি নর্মালি ইনসিডেন্ট করে তাহলে আই এর ভ্যালু কত? 0। আর এর ভ্যালু কত হবে? যে পাতে যাচ্ছে সে পাতেই ব্যাক করছে। দ্য রে অফ লাইট ইনসিডেন্ট নর্মালি অন দ্য সারফেস সেপারেটিং দ্য টু মিডিয়া passes undeviated. Such a ray suffers no bending at the surface. কোনো রকম বেন্ড হবে না। Thus, if angle of incident I equal to 0 degree, the angle of refraction R equal to 0 degree. Then, now as shown in figure 4.3, the deviation of the ray is 0. তাহলে এখানে কোনো ডেভিয়েশন নেই, I minus R 0 বা R minus I 0। ক্লিয়ার? বোঝা গেছে? Note, in discussing refraction, কথা বলো না, now onwards, এরপর থেকে the reflected ray from the boundary surface will not be shown. আমরা আর রিফ্লেক্টেড রেকে দেখাবো না, although it is always there। আর দেখাচ্ছি না মানে এটা না যে সেটা ওখানে নেই, এটা আছে। আর এখানে আমাদের মেন কনসার্নটা কি? রিফ্র্যাকশন। তাই রিফ্লেক্টেড রেকে বারবার দেখাবো না। দেখো এখানে যে কটা ছবি দেখিয়েছে প্রত্যেকটায় তোমার রিফ্লেক্টেড রেকে দেখিয়েছে, বাট এরপর থেকে আর রিফ্লেক্টেড রেকে দেখাবে না। ক্লিয়ার?
cause of refraction or cause of change in direction. When a ray of light passes from one medium to another medium, its direction or path changes because of change in speed of light in going from one medium to another. Speed change হচ্ছে, তাই path change হচ্ছে. In passing from one medium to other, যখন যাচ্ছে একটা মিডিয়াম থেকে আরেকটা, if light slows down, it bends towards the normal. যদি স্লো ডাউন হয়ে যায় নর্মালের দিকে চলে আসবে. If the light speeds up, it bends away from the normal. যদি স্পিড আপ হয় নর্মালের থেকে দূরে চলে যাবে. For normal incidence I equal to 0, the speed of light changes but the direction of light does not change. যখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট 0 হবে তখন ডিরেকশনে চেঞ্জ হচ্ছে না, বাট তাই বলে কি স্পিডের চেঞ্জ হচ্ছে না? হচ্ছে, কিন্তু অবশ্যই হচ্ছে স্পিডের চেঞ্জ, বাট ডিরেকশনে কোনো চেঞ্জ হচ্ছে না. বোঝা গেল? বুঝতে পেরেছো? এই বোঝা গেছে? Laws of refraction. The refraction of light obeys two laws of refraction which were given by the Dutch scientist Wilbur Snell. Snell's law বলি এটাকে আমরা. Snell's, ঠিক আছে? So they are known as Snell's law. এটাকে আমরা কি বলি? Snell's law. There the incident ray and reflected ray and the normal at the point of incidence all lie in the same plane. দেখো আগেরটার মতনই, ওখানে রিফ্লেকশন ছিল, এখানে রিফ্র্যাকশন. আর সেকেন্ড, the ratio of sine of the angle of incidence I to the sine of the angle of refraction R is constant for the pair of given media. মানে ম্যাথামেটিক্যালি দেখো দুটো পেয়ার দিয়েছে, এটার মিনিংটা কি বলতে চাইছে দেখে নাও. এটার মিনিংটা কি বলতে চাইছে? ধরো সেম, এটা এয়ার এটা ওয়াটার, কথা না? ধরো এরকম ভাবে পড়ছে, এরকম যাচ্ছে. ধরো এখানে একটা আই এর ভ্যালু সে 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি. তাহলে সাইন আই বাই সাইন আর আমরা বের করতে পারবো এখান থেকে. সেম মিডিয়াম সেম রাখলাম. এবার তুমি এই সেম লাইটকে তুমি ধরো এরকম ভাবে ফেলছো, ঠিক আছে? তাহলে এখানে ধরো সাইন আই এর ভ্যালু একটা ডিফারেন্ট হলো, ওকে? সে ধরো 80 ডিগ্রি, এটা একটা ভ্যালু আসলো. এবার এখানে সাইন আই সাইন আর ওটা দেখবে ভ্যালুটা সেমই বেরোচ্ছে. মিডিয়াম যদি আমি চেঞ্জ না করি, তুমি লাইটকে যেভাবে যে অ্যাঙ্গেলেই ফেলো না কেন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট বাই অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন সাইন আই বাই সাইন আর এর ভ্যালু কখনো চেঞ্জ হবে না. আই এর ভ্যালু চেঞ্জ হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, অন্য কিছু হতে পারে, ডিফারেন্ট হতে পারে, বাট ওই যে ভ্যালুটা সাইন আই বাই সাইন আর ওর ভ্যালু কখনো চেঞ্জ হবে না. তাই বলেছে the ratio of the sine of the angle of incident I to the sine of the angle of refraction R is constant for the pair of given media. Mathematically, sin I by sin R constant mu 2 1, এদিকে 2 লিখেছে, এদিকে 1 লিখেছে. এটাকে এইভাবে বলি আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম. যদি বলতাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ফার্স্ট মিডিয়াম উইথ রেসপেক্ট টু সেকেন্ড মিডিয়াম, তাহলে এদিকে 1 কে লিখলাম, এদিকে 2 কে লিখতাম. যদি এখানে লিখি আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জি, এখানে এ, তার মানে বুঝবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার, মিউ এম ই ডাব্লিউ.
হয়েছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম। ওকে, চলো নেক্সট। দ্য কনস্ট্যান্ট ইজ কল্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই যে কনস্ট্যান্ট মিউ, এটাকে আমরা কি বলবো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট মিডিয়াম। দেখো বললাম সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম। কোনো সাউন্ড না, বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, পরে দেখছি। একই। ইট ইজ জেনারেলি রিপ্রেজেন্টেড বাই দ্য গ্রিক লেটার মিউ। ভালো করে মনে রাখবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম যার বের করছো সেটাকে রাইট সাইডে, যার রেসপেক্টে বের করছো উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম সেটা লেফট সাইডে। যাকে বের করছি, যারটা বের করছি তার প্রায়োরিটি আগে, তাই রাইট সাইডে রাখছি। যার সাথে কম্পেয়ার করে বের করছি উইথ রেসপেক্ট টু, এটা সেকেন্ডে মানে লেফটে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, the refractive index of second medium with respect to the first medium is defined, কিভাবে ডিফাইন করছি? as the ratio of sine of the angle of incident in the first medium to the sine of the angle of refraction to the second medium। তাহলে আমরা যদি এটাকে আমরা যদি বের করতে চাই, তাহলে ধরো, ধরে নাও, ধরে নাও, ধরো এটা আই, এটা আর। এই এদিকে ভালো করে শোনো, এটা যদি আই হয় এটা আর হয়, তাহলে এটা ফার্স্ট মিডিয়াম, এটা সেকেন্ড মিডিয়াম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম। তাহলে আমরা উপরে কি লিখবো? সাইন আই বাই সাইন আর। যদি এটাকে উল্টা দিই, যদি মিউ 1 2 বের করি, তাহলে কি লিখবো উপরে? সাইন আর বাই সাইন আই। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে the refractive index of second medium with respect to the first medium is defined as the ratio of the sine of the angle of incident in the first medium to the sine of the angle of refraction in the second medium. ওকে, সেকেন্ডেরটা বের করছি উইথ রেসপেক্ট টু ফার্স্ট। এখানে যখন লিখছি তাহলে ফার্স্টটাকে উপরে রাখবো, সেকেন্ডটাকে নিচে রাখবো। ইউনিট, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এখন ইউনিট থাকবে কি রেশিও? দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হ্যাজ নো ইউনিট অ্যাজ ইট ইজ দ্য রেশিও অফ টু সিমিলার কোয়ান্টিটিস। দুটো সিমিলার কোয়ান্টিটিসের রেশিও, তাই এর কোনো ইউনিট থাকবে না। ব্যাপারটা হচ্ছে যখন আমি পড়িয়ে পরের দিন পড়া ধরবো, নোট বের করে সবার পড়তে হবে, মানে কোনো রকম লজিক নেই, জাস্ট আমি ব্লাইন্ডলি মুখস্থ করছি বলছি। আরে ব্লাইন্ডলি মুখস্থ করার দরকার হলে আমি এত মানে ডেপথে গিয়ে প্রত্যেকটা জিনিস বলার আমার তাহলে কি দরকার? আমি যদি একটা জিনিস শুনে একটা জিনিস বুঝে আমি যদি জিনিসটা না বুঝে পড়লাম, তাহলে বোঝার বা কি দরকার পড়ছে? হ্যাঁ, আমাকে অবশ্যই বইয়ের মতো লিখতে হবে, যা আছে তাই লিখতে হবে, বাট সেটা কি আমি মুখস্থ ছাড়া করতে পারি না? হয়েছে? আমি কখন বলি হয়নি? যখন লজিকটা আমার কাছে ঠিকঠাক মনে হয় না, তখন আমি বলি হয়নি। মানে লজিকে গরমিল থাকে, মানে বুঝতে পারছো বলতে পারছো না, যেটা আমি চাইছি। এফেক্ট অন স্পিড ভি, ওয়েভলেন্থ ল্যামডা and frequency f due to refraction of light। কিভাবে এফেক্ট পড়ছে দেখা যাক, ভেরি ইম্পর্টেন্ট জায়গা এখান থেকে। when a ray of light gets refracted from a rarer to a denser medium, rarer থেকে denser মাথায় রাখবে, the speed of light তাহলে কি হবে? ডিক্রিজ করবে।
রেয়ারের থেকে ডেন্সারে যাচ্ছে। While if it is refracted from the denser to rarer medium, the speed of light increases. The frequency of light depends on the source of light. Frequency depend করে কার উপরে? সোর্সের উপরে। অবশ্যই সোর্সের উপরে। আমি যদি একটা 1000 ওয়াটের বাল্ব লাগাই, আর একটা যদি 12 ওয়াটের বাল্ব লাগাই, ঠিক আছে, দুটো ডিফারেন্ট টাইপের হবে, সেম লাইট তো দেবে না। সোর্সের উপর ডিপেন্ড করছে, তো ইট ডাজ নট চেঞ্জ অন রিফ্র্যাকশন। তাহলে ফ্রিকোয়েন্সি আমি আগেও বলেছিলাম, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। কোনো একটা পয়েন্ট থেকে কতগুলো ওয়েভ পাস করছে, এটাকে আমরা ডিপেন্ড করছে সোর্সের উপরে, লাইটটা কেমন। ইফ ভি ইজ দ্য স্পিড অফ লাইট ইন এ মিডিয়াম, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ লাইট ইন দ্যাট মিডিয়াম, দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। ঠিক আছে, ওয়েভলেন্থ মানে জানো তো, বোঝা গেছে? স্পিড অফ লাইট মাথায় রাখবে এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তাহলে কোনো ইফ ভি ইজ দ্য স্পিড অফ লাইট ইন এ মিডিয়াম, এফ ইজ দ্য ওয়েভলেন্থ অফ লাইট in that medium, the frequency of light is given as f equal to v by lambda, v equal to f lambda. Okay, when light passes from a rarer to a denser medium, rarer থেকে denser এ যখন যাচ্ছে, wavelength কি হচ্ছে? ডিক্রিজ করছে। Since speed of light decreases, but its frequency remains unchanged. যা চেঞ্জ আসছে ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ আসছে না। কোনো বা বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? When light passes from a denser medium to a rarer medium, যখন ডেন্সার থেকে রেয়ারের দিকে যাচ্ছে, the speed of light and hence its wavelength increases. Speed of light, wavelength increase করছে। ক্লিয়ার? যখন ডেন্সার থেকে রেয়ারের দিকে যাচ্ছে। Note the relationship between wavelengths in two different media is given ahead. পরে দেওয়া আছে। রিলেশনশিপটা পরে দেওয়া আছে। Between two different media is given ahead. Clear? এখন নেই, দিয়ে দেবো। Speed of light in different media, relationship between refractive index and speed of light. এটা মাথায় রাখবে, মিউ ইকুয়াল টু সি বাই ভি। সিটা কি? ইন এয়ার, হ্যাঁ, আর ভি মিডিয়াম। ওকে, ওকে না? The speed of light is maximum in vacuum and is equal to 3 into 10 to the power 8 meter per second. The speed of light in air is nearly same as in vacuum. Vacuum যতটা, এয়ারও almost same. It is denoted by the symbol small c. In any other transparent media, the speed of light is less than that in air or vacuum. Air or vacuum ছাড়া any other medium transparent, এখানে স্পিড অবশ্যই কম, সব থেকে বেশি এয়ারে or ভ্যাকামে। কি হচ্ছে? The refractive index of a medium is generally defined with respect to vacuum or air. Refractive index কে আমরা কিভাবে ডিফাইন করছি? with কার রেসপেক্টে? vacuum or air. And it is called the absolute refractive index, simply the refractive index of the medium. আমরা সবসময় এয়ার বা ভ্যাকামের সাথে কম্পেয়ার করছি, এটাকে আমরা বলছি সিম্পলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্যাট মিডিয়াম। ক্লিয়ার?
ইট ইজ ডিনোটেড বাই দ্য লেটার মিউ। তাহলে কোনো মিডিয়ামের যদি আমাকে মিউ বের করতে হয়, আমি ওপরে কি লিখবো? স্পিড অফ লাইট ইন বাই, ভেরি গুড, হয়েছে। The refractive index of medium is defined as the ratio of the speed of light in vacuum or air to the speed of light in that medium. দেখো, mu equal to c by v, বোঝা গেল? বোঝা গেছে? The refractive index of a transparent medium is always greater than 1, it cannot be less than 1, because the speed of light in any medium is always less than 1 in vacuum, v less than absolute, ঠিক আছে? তাহলে কি বলছে? এক মিনিট জল খেয়ে নি। আচ্ছা, কি বলছে? The refractive index of a transparent medium is always greater than 1. দেখো, যে কোনো ট্রান্সপারেন্ট মিডিয়াম লাইক ওয়াটার, লাইক গ্লাস, তুমি লাইটকে যদি ওর ভেতর থেকে পাস করো, তাহলে তোমার লাইটটা যে নর্মালটা আছে, নর্মালের দিকে সরে আসবে, তাই তো? তার মানে আর এর ভ্যালু কমে যাবে, আই এর ভ্যালু বেশি থাকবে। তাহলে নিউমারেটর বেশি, ডিনোমিনেটর কম, তাহলে ভ্যালু সবসময় কি হবে? গ্রেটার দ্যান 1 হবে, তাই তো? এই ভালো করে শোনো, এরপরে কি লিখতে পারো আর কি নাম্বার নিয়ে আসতে পারো সেটাও আমি ভালো করে জানি। এটাকে ইনক্রিজ করানোর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। ভালো করে শোনো, একটা জিনিস বাদ যাবে, ওই ডায়াগ্রাম আর নিউমেরিক্যালসে ওখান থেকে নাম্বারগুলো সুন্দর করে বাদ যাবে, ঠিক আছে? আমি জানি তোমরা অনেকে এখানে আছো, কি লিখতে পারো, বা আমি পড়ানোর পরে যদি জিজ্ঞাসা করি তার কি অ্যান্সার আসতে পারে আমি জানি। The refractive index of a transparent medium is always greater than 1. কি জন্য? আমি এইমাত্র বললাম, বলো রিজন বলো। Refractive index of a transparent medium is always greater than 1. এটা এটুকুই শুধু অ্যান্সার। যখন লাইটকে পাস করাবো, ট্রান্সপারেন্ট মিডিয়াম লাইক গ্লাস বলো, ওয়াটার বলো, নর্মালের দিকে সরে আসবে লাইট, তাহলে আর এর ভ্যালু কি হবে? কম হয়ে যাবে, আই এর ভ্যালু বেশি থাকবে, তাহলে কি হবে? ভ্যালু সবসময় গ্রেটার দ্যান 1 হবে। Because the speed of light in any medium is always less than that in vacuum. কারণ স্পিড ভ্যাকুয়ামের থেকে যে কোনো মিডিয়ামের লাইটের কম। Obviously, refractive index মানে মিউ ইকুয়াল টু 1 ফর এয়ার অর ভ্যাকুয়াম। এয়ার অর ভ্যাকুয়ামে সবসময় কি থাকে? 1। তাহলে এখান থেকে আমি যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা জানলাম, সি মিউ ইকুয়াল টু সি বাই ভি, এই রিলেশনটাকে মনে রাখবে। মিউ ইকুয়াল টু সি বাই ভি, ক্লিয়ার? আর এর আগে কি বললাম? ল্যামডা দিয়ে যেটা ভি ইকুয়াল টু লিখে রাখো, এই দুটো ভি ইকুয়াল টু ল্যামডা এফ, আর এখানে মিউ ইকুয়াল টু সি বাই, এই দুটো মাথায় রাখবে। এটা মাথায় রাখো, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, মিউ ইকুয়াল টু সি বাই ভি, ঠিক আছে? লাগবে আমাদের, এক্ষুনি লাগবে। বই আছে দেখো সুন্দর করে। এক্সাম্পল, দ্য স্পিড অফ লাইট ইন এয়ার 3 into 10 to the power 8 meter per second, and speed of light in glass 2 into 10 to the power 8 meter per second. তাহলে therefore refractive index of glass with respect to water, সরি এয়ার, তাই তো? দেখো গ্লাসকে আমরা রাইটে লিখেছি, এয়ারকে লেফটে লিখেছি,
তাহলে স্পিড অফ লাইট ইন এয়ার বাই স্পিড অফ লাইট ইন গ্লাস। দেখো এটা বাই এটা, ঠিক আছে তো, 3 ইন্টু 10⁸ বাই 2 ইন্টু 10⁸ 10⁸ কেটে যাচ্ছে, 3/2 মানে কত আসছে 1.5। ক্লিয়ার? বোঝা গেছে? এই জায়গাটা বোঝা গেল? দ্য স্পিড অফ লাইট ইন ওয়াটার, ওয়াটারে এটা 0.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। So the refractive index of water with respect to air 3 into 10⁸ by 2.25 10⁸ 10⁸ কেটে যায়, 3/2.25 করলে 1.33 আসে। ক্লিয়ার? The refractive index of diamond, refractive index of diamond হ্যাঁ নটা দাদা 9:30। The refractive index of diamond is 2.41. It means that light travels in 2.41 times faster than in diamond, না in air than in diamond. ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.41, তার মানে বুঝে নেবে লাইটের স্পিড এয়ারে ডায়মন্ডের থেকে 0.41 টাইমস বেশি। ক্লিয়ার? or speed of light of diamond is 1/2.41 times the speed of light in air. ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.41 মানে বুঝে নেবে লাইটের স্পিড এয়ারে ডায়মন্ডের থেকে 2.41 টাইমস বেশি, অর ডায়মন্ডের স্পিড এয়ারে লাইটের যা স্পিড তার 1/2.41 টাইমস। ঠিক আছে? ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.41 এর মানে বুঝে নেবে সহজভাবে লাইটের স্পিড এয়ারে ডায়মন্ডের থেকে 2.41 টাইমস বেশি, অর ডায়মন্ডের স্পিড 1/2.41 টাইমস দ্য স্পিড অফ লাইট ইন এয়ার। এটা ফ্র্যাকশনে, তাই তো হবে। দ্য স্পিড অফ লাইট ইন এয়ার 3 into 10⁸ মিটার পার সেকেন্ড দ্য স্পিড অফ লাইট ইন ডায়মন্ড। এটা করে দেখবে তোমার এটাই অ্যান্সার আসবে। ওকে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সাম কমন সাবস্টেন্স দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিও মিউ। ক্লিয়ার? এই যে ভ্যাকাম আর এয়ার এটাও আছে। এয়ারে অ্যাকচুয়ালি এত হালকা। ওকে, বাট আমরা এখানে ওয়ানই ধরি এয়ারে। ক্লিয়ার? ডায়মন্ডে দেখো 2.41। ওকে, in general the refractive index of second medium with respect to first medium is related to the speed of light in second medium as follows. Second medium with respect to first medium আমরা কি বলি, speed of light in medium 1 by speed of light in medium 2, তাই তো? ক্লিয়ার? where mu2 1 এদিকে 1 represents the refractive index of medium 2 with respect to medium 1. if v1, ভালো করে দেখবে এটা, v1 is the speed of medium, speed of light in medium 1, medium 1 এর speed v1, আর v2 is the speed of light in medium 2, তাহলে আমি যদি তাহলে v1 by v2, v মানে একটু আগে কি মনে রাখতে বললাম, কি v মানে, হ্যাঁ একটু আগে বললাম না, কি এফ ল্যামডা, না না, হ্যাঁ হ্যাঁ, না না না, একটু আগে যেটা প্রুভ করলাম সি বাই মিউ, যেটা প্রুভ করলাম, হ্যাঁ ওটাই একই, মিউ করে সি বাই ভি প্রুভ করলাম,
ওখান থেকে ভি ইকুয়াল টু সি বাই মিউ লিখতে পারি। তাহলে এটা যদি আমি ভ্যালুটা পুট করি, ওকে, তাহলে আমার আসে হচ্ছে এটা। তোমাদের বইটা দেবে? এখানে এখানে টাইপটা ভুল হয়েছে, হ্যাঁ, এটা তোমার 1 হবে, এটা 2 হবে, তাই না? তাই আছে না বইয়ে? তাই তো? ঠিক আছে, তাহলে সি বাই মিউ ওয়ান বাই সি বাই মিউ টু, সি ক্যান্সেল আউট, তাহলে কি দাঁড়াচ্ছে? 1 বাই মিউ ওয়ান ডিভাইডেড বাই 1 বাই মিউ টু দাঁড়াচ্ছে। তাহলে 1 বাই মিউ ওয়ান ইন্টু মিউ টু, তাহলে আসছে কি? মিউ টু বাই মিউ ওয়ান, তাই দাঁড়াচ্ছে। দেখো তাই আছে। সবাই ঠিক দেখে এই জায়গা ঠিক করে নিও। হোয়াইট কালারটা বারবার ইউজ করছি কেন বোঝাই যাচ্ছে না। যাই হোক, এটা মিউ ওয়ান ডিভাইড বাই, ক্লিয়ার? তাহলে মিউ টু বাই মিউ ওয়ান, সিসি কেটে গেল, ভি ওয়ান বাই ভি টু। আচ্ছা এই জায়গাটা আমি ঠিক করে দিই কেটে, এটা এটা 1 হবে, এটা 2 হবে। এ ক্লিয়ার? এ বোঝা গেছে? তাহলে এটা কিভাবে আসলো? মিউ টু উইথ রেসপেক্ট টু 1, ভি ওয়ান বাই ভি টু, স্পিড অফ লাইট ইন মিডিয়াম 1, স্পিড অফ লাইট ইন মিডিয়াম 2। আমরা একটু আগে কি বের করলাম? মিউ ইকুয়াল টু সি বাই ভি, একটু আগে করলাম। ওখান থেকে আমরা লিখতে পারি ভি এর জায়গায় সি বাই মিউ, তাহলে ভি ওয়ান এর জায়গায় সি বাই মিউ ওয়ান বাই সি বাই মিউ টু, সিসি কেটে যাচ্ছে। যেটা সলভ করি, এটা মিউ টু বাই মিউ ওয়ান, ক্লিয়ার? তাহলে হিয়ার মিউ ওয়ান অ্যান্ড মিউ টু আর দ্য অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম 1 and 2, ঠিক আছে, বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রেসপেক্টিভলি। বোঝা গেল? বোঝা গেছে? এটা হচ্ছে মিডিয়াম 2 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মিডিয়াম 1 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ক্লিয়ার? এবার আসি এক্সাম্পল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার। গ্লাসের বের করছি উইথ রেসপেক্ট টু ওয়াটার, তাহলে স্পিড অফ লাইট ইন ওয়াটার বাই স্পিড অফ লাইট ইন গ্লাস, ভি ওয়ান বাই ভি টু, ক্লিয়ার? ভালো করে বুঝবে, ভালো করে এই জায়গাটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। যখন আমরা স্পিড বলছি, তখন ওপরে আমরা কি লিখছি? স্পিড অফ লাইট ইন ওয়াটার বাই স্পিড অফ লাইট ইন গ্লাস। কার বের করছি? গ্লাসের উইথ রেসপেক্ট টু ওয়াটার, যখন স্পিড বের করছি। আর যখন মিউ দিয়ে করব, তখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার। দেখো এইদিকে যদি আমরা তাকাই, ভি ওয়ান ভি টু মিউ টু মিউ ওয়ান, স্পিড অফ লাইট অফ ফার্স্ট মিডিয়াম বাই স্পিড অফ লাইট অফ সেকেন্ড মিডিয়াম। যদি আমরা মিউ দিয়ে করতে যাই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে করতে যাই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ফার্স্ট মিডিয়াম। আমরা কি বের করছি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম, মানে সেকেন্ড মিডিয়ামেরটা বের করছি। তাহলে যখন আমি স্পিড দিয়ে করতে যাচ্ছি, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার, যখন আমরা স্পিড দিয়ে করতে যাব, উপরে কি লিখবো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লাইট ইন ওয়াটার বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লাইট ইন গ্লাস। দেখো আমার অ্যান্সার যদি আমি পুট করি 1.125। যদি আমরা মিউ দিয়ে করতে যাই, তাহলে কি লিখবো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার। দেখো মিউ গ্লাস বাই মিউ ওয়াটার,
আমরা যদি ভ্যালু পুট করি মিউ এর গ্লাস আর ওয়াটারের, তাহলেও দেখো ভ্যালুটা 1.125ই আসে। ক্লিয়ার? মাথায় রাখবে স্পিড আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু ডিফারেন্ট হচ্ছে। তখন স্পিড দিয়ে বের করতে হবে, তখন যে মিডিয়ামেরটা বের করতে চাইছি যার রেসপেক্টে বের করছি সে উপরে থাকছে, যে মিডিয়ামেরটা বের করতে যাচ্ছি সেটা নিচে থাকছে। যখন স্পিড দিয়ে বের করতে চাইছি, আর যখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে বের করতে চাইছি, যে মিডিয়ামেরটা বের করতে চাইছি সে উপরে থাকছে, যার রেসপেক্টে বের করতে যাচ্ছি সে নিচে থাকছে। জাস্ট অপোজিট। কেন? আমরা প্রুভ করেছি মিউ ইকুয়াল টু, আমরা প্রুভ করেছি মিউ ইকুয়াল টু সি বাই ভি। দেখো রেসিপ্রোকাল, তাই না? রিলেশন বোঝা গেছে? বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু গ্লাস। এবার ওয়াটারে বের করছি উইথ রেসপেক্ট টু গ্লাস। যদি ফার্স্টে আমরা স্পিড দিয়ে বের করতে যাই, কার বের করছি? ওয়াটারের উইথ রেসপেক্ট টু গ্লাস। যদি স্পিড দিয়ে বের করতে চাই তাহলে উপরে কারটা থাকবে গ্লাস, নিচে কার থাকবে স্পিড অফ লাইট ইন ওয়াটার। তাই আছে? ভ্যালু কত আসছে? 0.09। এবার যদি আমরা মিউ দিয়ে বের করতে যাই তাহলে উপরে কাকে রাখবো? মানে মিউ ওয়াটার বাই মিউ গ্লাস, দেখো 0.89ই আসবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? প্রবলেম নেই তো কোনো? নোট দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of medium 1 and medium 2 are same. The speed of light will be same in both the medium. এই দুটোরই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম হয় দুটো মিডিয়ামেরই, তাই দুই জায়গাতেই লাইটের স্পিড সেমই থাকবে। So a ray of light will pass from medium A to medium 2 without any change in its path. পাথের কোনো চেঞ্জ হবে না। Even when a angle of incident in medium 1 is not 0. তখন যেভাবেই ফেলো না কেন সেভাবেই লাইটটা যাবে। যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট 0 নাও হয়, যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দুটো মিডিয়ামে সেম হয়, লাইটের পাথের কোনো রকম ডেভিয়েশন হবে না। ক্লিয়ার? ঠিক আছে? কন্ডিশন ফর এ লাইট রে টু পাস আনডেভিয়েটেড অন রিফ্রাকশন। কন্ডিশন কি? এ রে অফ লাইট passes undeviated from medium 1 to medium 2 in either of the following two condition। তাহলে এক নম্বর কন্ডিশন কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট 0 হতে হবে। When the angle of incident at the boundary of two media is 0 as shown in figure, এটা এক নম্বর। সেকেন্ড কি বললাম এক্ষুনি? দুটো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম হতে হবে, তাহলে কোনো রকম ডেভিয়েশন হবে না। তাহলে এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে when the refractive index of medium 2 is same as the medium 1, I equal to R. Clear? Relationship between wavelength in two medium. দুটো মিডিয়ামের ওয়েভলেন্থের মধ্যে রিলেশন। ওয়েভলেন্থ মানে আমরা ল্যামডা। ওকে? A ray of light of frequency f, wavelength lambda, suffers refraction from air, speed of light equal to c, to a medium in which the speed of light is v. তাই যাচ্ছ এত ইম্পর্টেন্ট জায়গায়। If a ray of light of frequency f, frequency কত f, wavelength কত lambda, suffers refraction from air, speed of light equal to c air, to a medium in which the speed of light is v. এয়ার থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে যেখানে স্পিড অফ লাইট v. Then the frequency of light in the medium remains unchanged. ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ আসে না, বলে দিয়েছি, equal to f, but the wavelength of light changes to lambda dot. তাহলে একটা ছিল ল্যামডা, আর একটা মিডিয়ামে যখন যাচ্ছে তখন হয়ে যাচ্ছে ল্যামডা ডট। such that in air f equal to c by lambda, and in মিডিয়ামের স্পিড কত v, v by lambda dot। বোঝা গেল কি? ল্যামডা এফ এর ভ্যালু যখন এয়ারে আছে লাইটটা,
সি বাই ল্যামডা। ওকে, আমরা প্রুভ করলাম না একটু আগে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে ভি এর জায়গায় কি স্পিড অফ লাইট, এয়ারে কি সি, এই ল্যামডা এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা। আর ওই মিডিয়ামে স্পিড অফ লাইট ভি, তাহলে এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা ডট। ওখানে ওয়েভ লেন্থ হয়ে যাচ্ছে ল্যামডা ডট, বাট ফ্রিকোয়েন্সির তো কোনো চেঞ্জ হয় না। তাহলে এটার সাথে এবার এটা ইকুয়াল করে দিতে পারি না আমরা? সি বাই ল্যামডা ইকুয়াল টু ভি বাই ল্যামডা ডট লিখতে পারি না? তাহলে আমরা লিখতে পারি সি ল্যামডা বাই ভি ল্যামডা ডট। পারি লিখতে? और लैम्डा डॉट इक्वल टू v बाई सी लैम्डा লিখতে পারি? পারি। আচ্ছা মিউ মানে আমরা একটু আগে কি বের করলাম? c বাই v। তাহলে v বাই c এর জায়গায় 1 বাই মিউ লিখতে পারি? পারি লিখতে? c বাই v ইকুয়াল টু মিউ বের করলাম একটু আগে, দেখলাম। তাহলে v বাই c হলো 1 বাই মিউ হয়। তাহলে ল্যামডা ডট ইকুয়াল টু ল্যামডা বাই মিউ। পারি? পারি বলতে? তাহলে obviously when light passes from a rarer to denser medium, rarer থেকে কোথায় যাচ্ছে? ডেন্সার। তাহলে মিউ এর ভ্যালু কি হবে? গ্রেটার দ্যান 1 হবে। কেন কি? আর কমে যাচ্ছে, নরমালের দিকে সরে আসছে, তাই তো? তাহলে মিউ গ্রেটার দ্যান 1, ইটস ওয়েভলেন্থ, মিউ এর ভ্যালু যখন বাড়ছে ওয়েভলেন্থ কি হচ্ছে? ডিক্রিজ করছে। তাহলে ল্যামডা ডট লেস দ্যান ল্যামডা। ক্লিয়ার? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যখন বাড়ছে ওয়েভলেন্থ তখন কমছে। যখন রেয়ারার থেকে ডেন্সারের দিকে যাচ্ছে, ভালো করে বুঝে নাও, রেয়ারার থেকে ডেন্সার ভাববে একবার, লাইটটা নরমালের দিকে সরে আসছে, দ্যাট মিন্স মিউ এর ভ্যালু কি হচ্ছে? গ্রেটার দ্যান 1 হচ্ছে। তাহলে ওয়েভলেন্থ ডিক্রিজেস। বাট ইফ লাইট পাসেস ফ্রম ডেন্সার টু রেয়ারার, তখন কি হচ্ছে? আর এর ভ্যালু বাড়ছে, মানে মিউ এর ভ্যালু লেস দ্যান 1 হচ্ছে, তাই তো? ইটস ওয়েভলেন্থ ইনক্রিজেস। ক্লিয়ার? ক্লিয়ার পুরো? বুঝতে পেরেছো? নোট, ডিউ টু চেঞ্জ ইন স্পিড অফ লাইট ইন রিফ্রাকশন ফ্রম ওয়ান মিডিয়াম টু আদার, the direction of ray of light changes respect for I equal to 0. I equal to 0 তো ডিরেকশন কোনো চেঞ্জ হবে না। বাকি সব জায়গাতে I এর কোনো ভ্যালু আসলেই তখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাবে, কি হবে? ডিরেকশন অফ রে অফ লাইট চেঞ্জ হবে, এক্সেপ্ট I equal to 0. নিরঞ্জনা কি বুঝছো? কি বললাম? বোঝা গেছে? এই বুঝতে পেরেছো? যখন I এর ভ্যালু 0, এটা বাদ দিয়ে যে কোনো অ্যাঙ্গেল I এর যে কোনো ভ্যালুর জন্য পাথের ডিরেকশনের চেঞ্জ আসবেই আসবে, যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে লাইট যাচ্ছে। Factors affecting the refractive index of medium. The refractive index of a medium depends on the following three factors. তিনটে factors এর উপর ডিপেন্ড করছে। Nature of the medium, its optical density. As smaller the speed of light in medium relative to air, higher is the refractive index of that medium. তাই না? যদি optically as smaller the speed of light in a medium relative to air, এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, higher is the refractive index of that medium. For example, V glass 10 to the power 8 meter per second, কার সাথে কম্পেয়ার করছি? এয়ারের সাথে। তাহলে আমরা দেখলাম 1.5 আসছে। অ্যান্ড ওয়াটার এর সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে 1.33। এটা করলাম না একটু আগে? বোঝা গেল? মানে
যে কোনো মিডিয়ামে লাইটের স্পিড এয়ারের স্পিডের থেকে কম, তাহলে ওপরে এয়ার, স্পিড অফ লাইট ইন এয়ার, নিচে স্পিড অফ লাইট ইন দ্যাট মিডিয়াম, তাহলে সেখানে স্পিড যদি কম হয় মানে ডিনোমিনেটর কম হলে, তাহলে সবসময় হায়ার ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে, তাই তো? ফিজিক্যাল কন্ডিশন সাচ অ্যাজ টেম্পারেচার, টেম্পারেচার বাড়লে মিডিয়ামের কি হয়? ডেন্সিটি বাড়বে। টেম্পারেচার বাড়লে ডেন্সিটি কমবে। স্পিড কি হবে? স্পিড কি হবে? ডেন্সিটি কমলে বাড়বে স্পিড। ডেন্সিটি মানে কি? আটকাচ্ছে লাইট। যত যত ডেন্সিটি তত লাইট আটকাবে। পার্টিকেলস বেশি, তার মানে ডেন্সিটি যখন আমি টেম্পারেচার বাড়াবো। With increase in temperature, the speed of light in medium increases. So the refractive index of medium decreases. Speed increase করলে refractive index decrease করবে। Clear? Third, the color or wavelength of light, কালারের উপর ডিপেন্ড করে। দেখো এয়ারে কালারের উপর, যখন এয়ারের মধ্যে ট্রাভেল করছে না ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে, তখন কালারের উপর ডিপেন্ড করে না। The speed of light of all colors is same in air. All color লাইটের স্পিড এয়ারে সেম। বাট ইন এনি আদার ট্রান্সপারেন্ট মিডিয়াম, যেমন প্রিজমের মধ্যে ফেলি ভেঙে ব্রেক করে যায়, the speed of light is different for different colors. Speed of light different colors এর জন্য different. In a given medium, the speed of red light is maximum, বললাম ভিপজিওর ও আর একদম উপরে, তাহলে স্পিড সব থেকে বেশি কোথায়? রেডে। and that of the violet light is least, ভায়োলেটে কি? একদম কম। therefore the refractive index of that medium is maximum for violet, refractive index সব থেকে বেশি কোথায়? তার মানে ভায়োলেটে। and least for red light, ঠিক আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ভায়োলেট গ্রেটার দ্যান রেড। এদিকে দেখো, এদিকে দেখো, the wavelength of red light is more than that of violet light. wavelength সব থেকে বেশি, স্পিড বেশি মানে wavelength বেশি হবে। so refractive index of a medium decreases with increase in wavelength, তার মানে wavelength বাড়লে refractive index কমবে, wavelength বাড়ছে refractive index কমবে। principle of reversibility of the path of light, রিভার্স করব। according to this principle, the path of a light ray is reversible. রিভার্স করা যায় পাথ। ধরো লাইটকে এখান থেকে আমি দিচ্ছি, এরকম ভাবে আসছে, এরকম ভাবে যাচ্ছে অ্যানাদার মিডিয়ামে। এবার যদি এই মিডিয়াম থেকে আমরা লাইটটাকে দিই, এই সেম যে লাইট যেভাবে যাচ্ছে সেম ওয়েতে যদি লাইটটাকে আমরা এখানে ফেলি, যাবে এই পাথেই যাবে, রিভার্স করে দিচ্ছে, তাই না? according to this principle, the path of a light ray is reversible. In figure 4.5, a ray of light AO is incident at an angle I on a plane surface SS dot. SS dot এ angle I এ ফেলছি লাইটটাকে। Separating the two media 1 and 2, সেপারেট করেছে দুখানা মিডিয়ামকে। It is refracted along OB at an angle of refraction R. কোথায় ট্রাভেল করছে? কোন পাথে? OB তে। অ্যাঙ্গেলটা কি? R. Therefore refractive index of medium 2 with respect to 1, 2 with respect to 1, তাহলে কি লিখবো? mu 2 by mu 1 sin I by sin R, or V1 by V2, সবকটাই আমরা করেছি, বোঝা গেল? Now if the refraction takes place from the medium 2 to 1, এবার 2 থেকে 1 এ যদি রিফ্র্যাকশনটা আমরা করি, the principle of reversibility requires that the ray of light incident along the BO at O, কোথায়? এবার কোথায় ফেলছি? BO তে। এই পাথে ফেলছি কোথায়? পয়েন্ট ওতে। at an angle of incident R, এবার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টটা কত? R. in medium 2 will get refracted only along OA,
যদি রিফ্র্যাক্ট যখন হবে কোন ওয়েতে হবে? ওয়েতেই হবে। অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন আই, অ্যাঙ্গেল কি হবে? আই হবে, তাই তো, আলাদা কোনো পাথ হতে পারে না। ইন এ মিডিয়াম ওয়ান অ্যান্ড ইন নো আদার ডিরেকশন দেন ওয়ে, ওয়ে ছাড়া আর কোনো ডিরেকশনে যাবে না। তাহলে এখানে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম ওয়ান উইথ রেসপেক্ট টু মিডিয়াম টু, তাহলে ওয়ান উইথ রেসপেক্ট টু টু, তাহলে মিউ ওয়ান বাই মিউ টু বা ভি টু বাই ভি ওয়ান বা সাইন আর বাই সাইন আই। বোঝা গেল? যখন এদিক থেকে এদিকে আসছে, যখন এদিক থেকে এদিকে আসছে, এটা ওয়ান এটা টু, যখন এদিক থেকে আমি এদিকে আনছি মিউ টু বাই মিউ ওয়ান বা ভি ওয়ান বাই ভি টু বা সাইন আই বাই সাইন আর। আবার যখন এদিক থেকে আমি এদিক থেকে এদিকে নিচ্ছি কি হচ্ছে তখন? মিউ ওয়ান বাই মিউ টু ভি টু বাই ভি ওয়ান অর ইকুয়াল টু সাইন আর বাই সাইন আই। বোঝা গেছে? এবার যদি আমি এই দুটোকে মাল্টিপ্লাই করে দিই কি দাঁড়াচ্ছে? সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আই ইকুয়াল টু ওয়ান। তাহলে মিউ ওয়ান উইথ রেসপেক্ট টু মিউ টু ইকুয়াল টু ওয়ান বাই মিউ টু উইথ রেসপেক্ট টু মিউ ওয়ান or mu 2 with respect to mu 1 equal to 1 by mu 1 with respect to mu 2. বোঝা গেল? বোঝা গেছে? Thus, if the refractive index of glass with respect to air is mu g respect to a 3 by 2 হয়, তাহলে আমরা refractive index of glass with respect to air বলেছি। কি বলছে? refractive index of glass with respect to air 3 by 2 হলে তাহলে refractive index of air with respect to glass কত হবে? 2 by 3 হবে, জাস্ট উল্টে দেবো। তো 1 বাই করার দরকার নেই, জাস্ট রেসিপ্রোকাল হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার না এই জায়গাটা? প্রবলেম আছে? দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু গ্লাস দেখো 1 বাই 3 বাই 2 2 বাই 3 আসছে। নিউমেরিক্যালসে খুব কাজে লাগবে। ফ্রম দ্য রিলেশন এটা থেকে তাহলে আমরা এটা পাই মিউ টু বাই মিউ ওয়ান। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার ইজ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার 3 বাই 2 বাই 4 বাই 3 9 বাই 8, তাই তো? একইভাবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু গ্লাস করলে আমরা কি পাবো? 8 বাই 9, তাই তো? বোঝা গেছে এই জায়গাটা? ক্লিয়ার না? প্রবলেম নেই তো? চলো নেক্সটে যাই। 4.5 experimental verification of law of refraction and determination of refractive index of glass. So খুব easy. Procedure: take a rectangular glass block on a white sheet of paper fixed on a drawing board and draw its boundary line PQRS with a pencil as shown in figure 4.6. একটা rectangular glass block রাখলে এটা একটা আউটলাইন টানলে PQRS পেন্সিল দিয়ে ড্রয়িং বোর্ডের উপরে, ড্রয়িং শিটের উপরে। Remove the block and on the boundary line PQ take a point O. ব্লকটাকে তুলে নাও, এই বাউন্ডারি লাইনের মধ্যে একটা পয়েন্ট ড্র করো O, নিয়ারলি অ্যাট ইটস মিডলে মোটামুটি, and then draw a normal NOM on the line PQ at the point O. এবার এই পয়েন্টে একটা নরমাল ড্র করে দাও। বোঝা গেল? Draw a line AO incident at an angle I, say 40 degree to the normal NOM. এবার এটা ইনসিডেন্ট রে ড্র করলে ধরে নাও 40 ডিগ্রিতে, কোথায়? টু দ্য নর্মাল NOM। ক্লিয়ার? রিপ্লেস দ্য ব্লক এক্স্যাক্টলি অন ইটস বাউন্ডারি। এবার এইভাবে করে এগুলো সব পেন্সিল দিয়ে করে এবার ব্লকটাকে আবার প্লেস করে দিলে, ঠিক আছে?
Fix two pins A and B vertically on the board about 5 semi apart on the line OA. এই OA লাইনের উপর দুটো পিনকে তুমি ফিক্সড করো A and B 5 সেমি মোটামুটি ডিসটেন্স রাখো। ক্লিয়ার? Now looking from the other side RS of the block by keeping the eye close to the plane of the board. এদিক থেকে তুমি দেখো, বোর্ডের কাছাকাছি চোখটা রেখে তুমি দেখো। Fix two more pins C and D such that the base of all the 4 pins A, B, C, D appears to be in a straight line as seen through the block. এবার এখানেও দুটো পিন দাও যাতে স্ট্রেট লাইনে থাকে। এদিকে যেমন স্ট্রেট লাইনে আছে, এটাও যেন স্ট্রেট লাইনে থাকে। ঠিক আছে? Then remove the pins one by one and mark the position of each pins with a fine pencil dot. রিমুভ করো, পেন্সিল ডট দিয়ে মার্ক করো। Remove the block and join the points C and D by a line BC to meet the boundary in line RS at the point B. এবার এটা এই লাইনটাকে জয়েন করে দাও। রিমুভ দ্য ব্লক অ্যান্ড জয়েন দ্য পয়েন্ট সিডি বাই এ লাইন সিডি দিয়ে জয়েন করো বিসি টু মিট দ্য বাউন্ডারি লাইন আরএস এট দ্য পয়েন্ট বি। তাহলে বাউন্ডারি লাইনের সাথে বিতে মিট করেছে। এখানে কি আমার একটা লাইন বাদ চলে গেছে, একটা পয়েন্ট? দাঁড়াও 1 সেকেন্ড দেখতে দাও। না ঠিক আছে। তাহলে কি করলাম, ফার্স্টে একটা গ্লাস ব্লক রাখলাম, আউটলাইন ড্র করলাম। ঠিক আছে, আউটলাইন ড্র করে এবার ওটাকে তুলে নিলাম। মিডিলে একটা পয়েন্ট নিলাম ও, এই ওতে একটা এনওএম নর্মাল ড্র করলাম। এবার একটা ইনসিডেন্ট রে কোথায় এনওএম এ আমরা ইয়ে করলাম, একটা লাইন ড্র করলাম এনওএম এ স্ট্রেট লাইন। এর উপরে দুটো পিনকে রাখলাম এ অ্যান্ড বি 5 সেমি অ্যাপার্ট। ওকে, এবার আমরা এদিক থেকে দেখছি, এই মানে একদম কাছাকাছি চোখটা রেখে এখানে দুখানা পিনকে সেট করলাম যাতে স্ট্রেট লাইনে থাকে। এবার এই পিনটাকে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করলাম, যেটা এই গ্লাস ব্লকের এই সাইড আরএস এর সাথে কোন পয়েন্টে মিট করেছে, পয়েন্ট বি তে। এত পর্যন্ত আমরা কাজ করলাম। করার পরে join the points OB by a straight line which gives the path of light ray inside the glass block. এবার এটাকে জয়েন করে দিলাম ও আর বি কে, এই লাইনে লাইটটা পাস করেছে। আচ্ছা, এটা এমনি এমনি করছি না কিন্তু, এটা লাইটকে দেখে করছি। এরকম ভাবে করলাম। এবার এখান থেকে যখন লাইটটাকে আমি ফেলছি, ঠিক আছে, লাইটটা তো এই থেকে বেরোবে। এবার এই রাস্তা দিয়ে বেরোচ্ছে, তো পিনকে ইয়ে করলাম, কে আওয়াজ করছে? দুটো পিন রাখলাম স্ট্রেট যেন থাকে, পিনটাকে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করলাম, এর সাথে পয়েন্ট বি তে জয়েন করেছে, ও আর বি কে এবার জয়েন করে দিলাম। তার মানে এই ব্লকের মধ্যে থেকে যখন লাইটটা পাস করছে, এই রাস্তা দিয়ে পাস করছে। কোন রাস্তা? ও অ্যান্ড বি, ও বি। ক্লিয়ার? বোঝা গেল? Here AO represent the incident ray, OB refracted ray. AO, OB refracted ray through the block and BC the emergent ray. আমরা এটা পড়েছি ক্লাস 7 কি 8 এ পড়েছি। Emergent ray. NOM is the normal at the point of incident O. NOM normal point of incident O. AON is the angle of incident I and BOM is the angle of reflection R. AON BOM IR angle of incident, angle of reflection. এটা incident ray, refracted ray, আর এটা কি emergent ray. ক্লিয়ার? কথা বলো না পেছনে। মেজার দ্য অ্যাঙ্গেল আই অ্যান্ড আর, অ্যাঙ্গেল আই অ্যান্ড আর কে মেজার করো। রিড দ্য ভ্যালুজ অফ সাইন আই অ্যান্ড সাইন আর ফ্রম দ্য সাইন টেবিল অ্যান্ড ক্যালকুলেট দ্য রেশিও সাইন আই বাই সাইন আর। ক্লিয়ার?
মিনিটের। From the table and calculate the ratio sin I by sin R. Clear? The ratio is constant and it gives the refractive index of glass. এই রেশিওটা কনস্ট্যান্ট হবে। তুমি যেমন ভাবে লাইটটাকে ফেলো না কেন, এই রেশিওটা কনস্ট্যান্টই হবে। সাইন আই বাই সাইন আর এর ভ্যালু সব জায়গায় ইকুয়াল হবে। দাঁড়াও 2 মিনিট। বোঝা গেছে? এবার দেখো অল্টারনেট মেথড সাইন আই বাই সাইন আর। আচ্ছা সাইন থিটার ভ্যালু কি আমরা কি জানি? হাইট বাই হাইপোটেনাস, তাই তো? এবার আমরা সাইন অ্যাঙ্গেলকে অ্যাভয়েড করে আমরা যদি অন্যভাবে করতে যাই, তাহলে দেখো in order to verify the law of refraction without measuring the value angle I and angle R, ভুল হয়ে গেছে এখানে, অ্যাঙ্গেল I আর অ্যাঙ্গেল R, যদি অ্যাঙ্গেল I আর অ্যাঙ্গেল R কে মেজার না করে আমরা যদি ভ্যালু বের করতে যাই, draw a circle, কথা বলো না, draw a circle of suitable radius, এটাকে সেন্টার নিয়ে একটা সার্কেল ড্র করো সুইটেবল রেডিয়াসের, ঠিক আছে? সুইটেবল রেডিয়াস বলছি, with the point O as the center which intersects the incident ray AO at D, এটাকে সেন্টার ধরে একটা রেডিয়াস মানে সার্কেল ড্র করো যেটা এটাকে ডিতে ইনসিডেন্ট রেকে ডিতে টাচ করেছে, অ্যান্ড রিফ্লেক্টেড রে ওবি অ্যাট ই, রিফ্লেক্টেড রেকে ইতে টাচ করেছে। ড্র নর্মাল ডিএফ অ্যান্ড ইজি, এবার ডিএফ আর ইজি থেকে দুটো নর্মাল ড্র করো। ক্লিয়ার? যে পয়েন্ট দুটো টাচ করেছে অন এনওএম, এনওএম এর উপর দুটো পারপেন্ডিকুলার ড্র করো। ফ্রম দ্য পয়েন্টস ডি অ্যান্ড ই রেসপেক্টিভলি মেজার দ্য লেন্থ অফ দ্য, এবার লেন্থ মেজার করো কার? নর্মালস ডিএফ অ্যান্ড ইজি। এই ডিএফ আর ইজির লেন্থটা তুমি স্কেল দিয়ে মেজার করো। দিস রেশিও ইজ constant and it gives the refractive index of glass, ঠিক আছে? বিকজ এটা কনস্ট্যান্ট হবে কেন? বিকজ দেখো ইন রাইট অ্যাঙ্গেল ও এফ ডি, ভালো করে দেখো ও এফ ডি সাইন আই এর জায়গায় আমরা লিখতে পারি ডিএফ বাই ওডি, হাইট বাই হাইপোটেনাস লিখতে পারি, আর সাইন আর এর জায়গায় আমরা লিখতে পারি ইজি বাই ওই, লিখতে পারি। তাহলে সাইন আই ডিএফ বাই ওডি and right angle OGE sin R equal to EG by OE, তাই তো? DF by OD GE by OE লিখতে পারি বা EG by OE লিখতে পারি। এবার দেখো তাহলে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, সাইন আই এর জায়গায় আমি ডিএফ বাই ওডি লিখি, সাইন আর এর জায়গায় ইজি বাই ওজি লিখি। দেখো ওডি আর ওই সেম ভ্যালু না, রেডিয়াস না সেম সার্কেলের, কেটে যাবে না? তাহলে কেটে যাচ্ছে, তাহলে কি আসছে? বাট ওডি ইকুয়াল টু ওই বিইং দ্য রেডিয়াস অফ দ্য সেম সার্কেল, তাহলে মিউ ইকুয়াল টু ডিএফ বাই ইজি। তাহলে মিউ ইকুয়াল টু কি আসলো? ডিএফ বাই ইজি। আমার অ্যাঙ্গেল জানার দরকার নেই। এই একই জিনিস দুবার লেখা হয়ে গেছে, কি করে হলো আমি নিজেও মনে করতে পারছি না। বোঝা গেছে? এই সেমই জিনিস। ক্লিয়ার? তাহলে রিপিট দ্য স্টেপ 3 and 3 to 8 of the experiment from the different values of angle, এই যে প্রসেসটা ডিফারেন্ট অ্যাঙ্গেল নাও, I equal to 50, 60, 70, 80, and in each case find the ratio sin I by sin R or df by eg. অ্যাঙ্গেল ডিফারেন্ট নাও, দিয়ে ভ্যালু বের করো sin I by sin R or df by eg, এই পারপেন্ডিকুলার বাই এই পারপেন্ডিকুলার বের করো। রেকর্ড দ্য অবজারভেশন, দেখবে সব জায়গায় ভ্যালু সেম আসছে। ক্লিয়ার? তারপরে এভারেজ করতে হবে। From the observation table
we find that the ratio sin I by sin r or d by fg comes out to be constant for each value of angle I. অ্যাঙ্গেল আই এ যাই ভ্যালু হোক না কেন তোমার ভ্যালুটা কনস্ট্যান্ট আসছে। দিস ভেরিফাইজ দ্য সেকেন্ড ল অফ রিফ্র্যাকশন। সেকেন্ড ল কি বলেছে? সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটাকে ভেরিফাই করছে। The ratio so obtained is equal to the refractive index mu of the glass. রেশিওটা থেকে আমরা কি পাচ্ছি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গ্লাসের। দ্য মেটেরিয়াল অফ দ্য ব্লক, ঠিক আছে, ব্লকের যে মেটেরিয়াল তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাচ্ছি। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ অফ গ্লাস ক্যান বি ডিটারমাইন্ড। এইভাবে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ অফ গ্লাস, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবো। ফার্দার দ্য ইনসিডেন্ট রে এও নর্মাল NOM at the point of incident O and the refractive index OB are in the plane of paper. দেখো সেম পেপারের মধ্যে সবাই আছে, in the same plane. This verifies the first law of refraction. বোঝা গেছে? ক্লিয়ার? এত পর্যন্ত বুঝেছো? নোট পড়ে এসো এরপর দিন।